কিছুদিন আগেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত পাকিস্তান। ফ্রান্সের কাছ থেকে রাফায়েলের মতো শক্তিশালী যুদ্ধবিমান কেনার পরও পাকিস্তানের হাতে মার খায় ভারত। তবে রাফায়েল নিয়ে আসা ছাড়েনি দেশটি। তাই কিছুদিন আগেই রাফায়েলের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের সঙ্গে চুক্তি করে ভারতের টাটা গোষ্ঠী। ওই চুক্তি অনুযায়ী দাসো এভিয়েশনের তৈরি রাফায়েল যুদ্ধবিমানের মূল কাঠামো এখন থেকেই ভারতেই তৈরি হবে। তবে এতেও ক্ষান্ত দিচ্ছে না ভারত। নিজেদের সামরিক শিল্পকে আরও শক্তিশালী করার পথে হাঁটছে দেশটি। এজন্য চলতি মাসে ভারতীয় বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে নতুন যুদ্ধবিমান। আর সেই যুদ্ধবিমানে থাকছে ইসরায়েলের প্রযুক্তি ছোঁয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের হাতে বর্তমানে ৪২ স্কোয়াড্রন যুদ্ধবিমানের পরিবর্তে মাত্র ৩১ স্কোয়াড্রন যুদ্ধবিমান রয়েছে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এই ঘাটতি পূরণে মিগ-21 ও জাগুয়ারের মতো পুরনো যুদ্ধবিমানগুলোর পরিবর্তে ভারত এখন দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান বহরে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বিমান বাহিনী ইতোমধ্যে প্রাথমিকভাবে ৪০টি তেজাস বিমান পেয়েছে। এখন তারা এই তেজাসের আরও উন্নত A1 ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে, যা পশ্চিমা যুদ্ধবিমানের মানের কাছাকাছি হবে বলে দাবি করছে ভারত। তবে চমকের এখানেই শেষ নয়। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেজাসের এই উন্নত ভ্যারিয়েন্ট তৈরিতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১ বছরের বেশি সময়ে বিলম্বের পর অবশেষে হাল তেজাসের এই নতুন যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে AESA রাডার সিস্টেম। এটি তৈরি করেছে ইসরায়েলি এরোস্পেস ইন্ডাস্ট্রির একটি সহযোগী প্রতিষ্ঠান এলটা। এই নতুন প্রযুক্তি পুরনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, যা তেজাসের কার্যকারিতা অনেকটা বাড়িয়ে দেবে। শুধুমাত্র রাডারই নয়, এলটা ভারতকে ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থাও সরবরাহ করছে। এর ফলে তেজাস শত্রুপক্ষের রাডার জ্যাম করা সহ বিভিন্ন ইলেকট্রনিক হামলা প্রতিহত করতে পারবে সহজেই। সুমনা মোস্তফা, কালবেলা।